থাকার সুযোগ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আরেকজন রবিয়া, এই রবিয়া হলো বিখ্যাত তাবিঈ, ইমাম আবু হানিফার উস্তাদ, ইমাম মালিকেরও উস্তাদ। এই রবিয়া কে ছিলেন? রবিয়ার বাপ ছিল ফররুখ। বাপের নাম কি ছিল? কথা বলেন। ফররুখ। ফররুখ ছিল একজন কৃতদাস যোদ্ধা। তার মনিবের সাথে বিভিন্ন যুদ্ধে সে অংশগ্রহণ করত। এক যুদ্ধে সে খুব বীর সাহসিকতার সাথে শৌর্য প্রদর্শন করে যুদ্ধ করে মুসলমানদের বিজয় ছিনিয়ে নিয়ে আসলেন। তার মনিব খুশি হয়ে তাকে ওই যুদ্ধের পরে আজাদ করে দিলেন। সুবহানাল্লাহ। এবং সেই যুদ্ধ থেকে প্রাপ্ত গনিমতের মাল থেকে 30,000 দিনার তাকে দিলেন, অতিরিক্ত আরো কিছু সম্পদ সন্তুষ্ট চিত্তে তাকে দিয়ে দিলেন। গনিমত থেকে নির্দিষ্ট 30,000 দিনার তো পেলেন, পাশাপাশি অতিরিক্ত আরো কিছু তাকে দিলেন। দেওয়ার পরে সে যখন একদিকে আজাদ হলো, কৃতদাস থেকে মুক্ত জীবনে যখন ফিরে আসলো, আজাদির মধ্যে যখন সে ফিরে আসলো, এই সম্পদ নিয়ে মদিনায় ফিরে আসলেন। মদিনায় ফিরে এসে মসজিদে নববীর কাছে এক খণ্ড জমি কিনে সেখানে বাড়ি করলেন। বাড়ি করে নিয়মিত সালাত আদায় করতেন মসজিদে নববীতে। অপরদিকে তখন ছিল তার বয়স 30। সে মদিনায় অপরিচিত লোকজনের সহযোগিতায় মদিনার একজন নারীকে বিয়ে করলেন। একদিন জুমার সালাতে অংশগ্রহণের পরে খতিব সাহেব যখন মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন মসজিদে নববীতে, মুসলমানদের বিভিন্ন ভূখণ্ডের যুদ্ধের ইতিহাস তুলে ধরে নতুন কোন অঞ্চল, নতুন কোন ভূখণ্ডে যুদ্ধ পরিচালনার জন্য সৈনিকের প্রয়োজনীয়তার কথাও বললেন। তখন সালাত শেষে ফররুখ বাসায় ফিরে এসে তার স্ত্রীকে বললেন, স্ত্রী, আমি তো যুদ্ধে যেতে চাই। বলেন কি আপনি? মদিনায় আমাদের আপন বলতে কেউ নেই, এই অপরিচিত জায়গায় আপনি আমাকে কোথায় রেখে যাবেন? বলল, হ্যাঁ, আমি যুদ্ধে যেতে চাই। মুসলমানদের পক্ষে লড়াই করার জন্য অনেক সৈনিকের প্রয়োজন, এই মুহূর্তে আমার বেরিয়ে পড়া অত্যন্ত জরুরি। বলল, তাহলে আমার কি হবে? আমাকে কার কাছে রেখে যাবেন? তখন ফররুখের জবাবে বললেন, আমি তোমাকে আল্লাহ এবং তার রাসূলের জিম্মায় রেখে গেলাম। সাথে তাকে ওই যুদ্ধ থেকে পাওয়া 30,000 দিনার তার হাতে দিয়ে গেলেন। যাওয়ার সময় বললেন, মনে রেখো, আমি যখন ফিরে আসব তখন 30,000 দিনারের কিন্তু হিসাব দেয়া লাগবে। এই 30,000 দিনার তোমার নিজের জন্য খরচ করবা। ইতিমধ্যে তার গর্ভে একটা সন্তান এসেছে, ওই সন্তান পৃথিবীতে আসলে তার জন্য খরচ করবা। এ কথা বলে ফররুখ কাঁধে তরবারি নিয়ে বেরিয়ে পড়লেন যুদ্ধের ময়দানে। দিন যায়, সপ্তাহ শেষ হয়ে মাস গড়িয়ে আসে। স্ত্রী মদিনার পপ্পানে চেয়ে থাকে কখন তার স্বামী ফররুখ ফিরে আসবে। কিন্তু এভাবে মাসের পর মাস, বছর শেষ হয়ে যায়, স্বামী আর ফিরে আসে না। যাকেই মদিনার অলিতে গলিতে দেখে যুদ্ধ থেকে ফিরে এসেছে, তাকে জিজ্ঞাসা করে, আমার স্বামী ফররুখ থেকে দেখেছেন? সবাই জবাব দেয়। কেউ তাকে বলে, সে তো আমাদের আগেই যুদ্ধের ময়দান থেকে বিদায় নিয়ে এসেছে। কেউ বলে, সে তো শহীদ হয়ে গিয়েছে। কেউ বলে, সে ওই ভূখণ্ড বিজয়ের পরে আরেক নতুন ভূখণ্ড বিজয়ের জন্য সে চলে গিয়েছে। বিভিন্ন কথা স্ত্রীর কাছে দিনের পর দিন আসতে থাকে। এক পর্যায়ে বছরের পর বছর চলে গেল, পথ পানে চেয়ে থেকেও আর স্বামীর কোনো খোঁজ পেলেন না। তিনি তখন বুঝতে পারলেন যে তার স্বামী হয়তো বা শাহাদাত বরণ করেছে। এদিকে তার গর্ভে থাকা সন্তান প্রসব করলেন। সন্তানের নাম রাখলেন রবিয়া। সন্তানের নাম কি? রবিয়া। সন্তানকে তিলে তিলে বড় করতে লাগলেন। এই সন্তানকে তার বীর সাহসী পিতা ফররুখের গল্প শোনাতেন। বীর যোদ্ধার নিয়মিত দিনের কাজগুলি তাকে স্মরণ করিয়ে দিতেন। যখন ছেলে আস্তে আস্তে বড় হতে লাগলো, তাকে
কোরআন কারীমের হাফেজ বানালেন। এরপরে সারা পৃথিবীর বুখারা, সামারকান্দ, কুফা, বসরাতে যত বড় বড় স্কলার ছিল সবাইকে হায়ার করে নিয়ে এসে তার মা রবিআর জন্য নিয়োজিত করলেন। সুবহানাল্লাহ। এদিকে রবিআ পরিণত হলেন সারা পৃথিবীর কালজয়ী ইমামে পরিণত হলেন। যেই রবিআর কাছে পৃথিবীর দিক বিদিক থেকে মানুষ কোরআন এবং সুন্নাহর জ্ঞান আহরণের জন্য ধর্ণা দিত, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ পর্যন্ত যার কাছে ইলম আহরণ করেছেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ পর্যন্ত যার ইলমের কাছে মুখাপেক্ষী ছিলেন, তিনি হলেন রবিআ। এভাবে চলতে লাগলো। দিনের পর দিন, বছরের পর বছর কেটে গেল। এক সন্ধ্যায় এশার সালাতের আগে মদিনার রাস্তায় একজন বয়োবৃদ্ধ দাড়ি-চুল পাকা ব্যক্তি ঘোড়ার পিঠে চড়ে কাঁধে তরবারি নিয়ে মদিনায় প্রবেশ করল। প্রবেশ করে সে মসজিদে নববীতে এশার সালাত আদায় করলেন। এশার সালাত আদায় শেষে সে তার বাড়ি খোঁজে। বাড়ি খুঁজতেছে, একবার এই গলিতে ঢুকেন, একবার ওই গলিতে ঢুকে, এভাবে ঢুকে ঢুকে বাড়ি খুঁজতেছে। হঠাৎ করে এক বাড়ির সামনে পৌঁছে যখন দরজা একটু ফাঁক পেলেন, ওই বাড়িতে ঢুকে গেলেন। সাথে সাথে দোতলা থেকে এক যুবক চিৎকার দিয়ে বলল, হে আল্লাহর দুশমন, এই বাড়িতে তুমি কার অনুমতি নিয়ে প্রবেশ করলা? এই বাড়িতে তুমি প্রবেশ করার আগে তো অনুমতি নিয়ে প্রয়োজন। সে দ্রুত সেখান থেকে নেমে এসে এই বয়োবৃদ্ধ লোকটার সাথে বিতর্কে জড়িয়ে পড়লেন। খুব বড় আওয়াজ হলো, চারপাশের লোকজন এসে জড়ো হলো। আর ওই বয়োবৃদ্ধ লোকটা বলল, এটা আমার বাড়ি। আজ থেকে 30 বছর আগে আমি এই বাড়ি ক্রয় করেছিলাম। এটা আমার বাড়ি, আমার নাম ফররুখ, এটা আমার বাড়ি। তখন ওই যুবক বলল, আপনি পাগল নাকি? আপনার বাড়ি? কোথায় থেকে এসেছেন আপনি? এই আগন্তুক, আমি যাকে চিনি না, যার ব্যাপারে আমার কোনো ধারণাই নেই, সে আবার একটা বাড়ির দাবি করে বসেছে। তাদের এই বড় আওয়াজ শুনে ওই যে দোতলার অপর আরেকটি কক্ষে থাকা তার মার ঘুম ভেঙে গেল। মা ঘুম থেকে জেগে জানালা দিয়ে তাকিয়ে দেখেন বয়োবৃদ্ধ দাড়িগুলি পেকে গিয়েছে, কাঁধে তরবারি, যে লোকটা সে হলো রবিআর আব্বা ফররুখ। আল্লাহু আকবার। সে সেখান থেকে বলল, রবিআ, এটা তোমার আব্বা ফররুখ। এই কথা শোনার পরে প্রতিবেশীরা বুঝতে পারল, রবিআও বুঝলেন। লোকজন বিদায় নিল। পিতার পুত্রের দীর্ঘ 30 বছরের অচেনা অপরিচিত মানুষের সাক্ষাতে তারা আবেগ আপ্লুত হলো। ইতিমধ্যে তার মা দোতলা থেকে নেমে এসে তার স্বামী ফররুখকে ঘরের ভিতরে নিয়ে তার কামরায় নিয়ে গেলেন। সারা রাত গল্প করলেন। ফজরের আজান দিল মসজিদে নববীতে। আজান দেওয়ার সাথে সাথে ফররুখের স্ত্রী বলল, মসজিদে যাবেন না? বলল, যাব, তবে একটা কথা বাকি রয়ে গেছে। তো কি? ওই যে 30,000 দিনার দিয়ে গেছি, সেটার হিসাব লাগবে। বলল, ঠিক আছে, আপনি মসজিদে চলে যান, সালাত আদায় করে আসেন, আমি আপনার হিসাব রেডি করছি। মসজিদে চলে যাওয়ার জন্য যখন বের হচ্ছিলেন, ঘরের সামনে এসে তার ছেলে রবিআকে ডাকলেন, রবিআ। ভিতর থেকে একজন মহিলার আওয়াজ আসলো যে, রবিআ, মসজিদে নববীর প্রথম যখন আজান হয়, তাহাজ্জুদের আজান, ওই সময় সে মসজিদে চলে গিয়েছে। আল্লাহু আকবার। ইতিমধ্যে ফররুখ মসজিদে গিয়ে দেখেন জামাত শেষ হয়ে গিয়েছে। একে একে সালাত আদায় করলেন এবং দীর্ঘদিন পরে মসজিদে নববীতে আসলেন। সেজন্য আবেগাপ্লুত হয়ে তিনি রাসূলুল্লাহর রওজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পেশ করলেন, দুরূদ পাঠ করলেন, দোয়া করলেন, কান্না করলেন। এরপরে পিছনের দরজা দিয়ে বেরিয়ে এসে যখন মসজিদে নববীর চত্বরে আসলেন, দেখলেন হাজার হাজার মানুষ লম্বাল খেল্লা পরা, মাথায় পাগড়ি অথবা রুমাল দিয়ে ঢাকা, এমন ভাবে গভীর মনোযোগ দিয়ে কোন এক ব্যক্তির কথা যেন সবাই শুনছে, কেউ এদিক সেদিক তাকাচ্ছে না। পিছনে এসে ফররুখও বসে গেলেন। বসে বললেন, এই তোমরা কার কথা শুনছো? আমার জীবনে তো অনেক আলোচনা শুনেছি, আমার জীবনে অনেক বক্তব্য শুনেছি, এত জ্ঞান গর্ব আলোচনা তো আমি কখনো শুনিনি। যাকে জিজ্ঞেস করে ওই লোকটা বলল, আপনি পাগল নাকি?
আপনি চিনেন না একে? যার এলেমের প্রতি সারা পৃথিবীর মানুষ পর্যন্ত পাগলের মতো ছুটে আসে, তাকে চিনেন না? বলুন আমি চিনি না। তো আপনি কি মদিনে নতুন নাকি? তো হ্যাঁ নতুন। বাচ্চা চুপ থাকেন, কি বলে শুনেন। কথা বললেন না, আলোচনা শেষ। আলোচনা শেষ হওয়ার পরে লোকজন হুমড়ি খেয়ে যিনি আলোচনা করছেন তার সাথে সাক্ষাতের জন্য, মুসাফার জন্য সবাই তার সামনের দিকে যাচ্ছিলেন। ওই বৃদ্ধ ফরলুক সামনের দিকে যেতে চাচ্ছে, কিন্তু যেতে পারছে না। তখন পিছনের ওই লোকটাকে আবার বলল, ভাই বলো না ওই লোকটা কে? তিনি হলেন জগৎ বিখ্যাত ইমাম রবিআতুর রায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা শুনে ফারুকের দু চোখ দিয়ে জড়জড় করে পানি পড়তে লাগলো। তিনি তাড়াতাড়ি বাসায় ফিরে গেলেন। ফিরে গিয়ে যখন তার স্ত্রীর সাথে সাক্ষাৎ করলো, স্ত্রী বললেন, কান্না করছেন কেন? আপনি কি 30,000 দিনারের হিসাব নেবেন না? বলল, আল্লাহ তোমার প্রতি রহম করো, 30,000 নয় 30 লক্ষ দিনার দিও। এরকম একজন রবিয়াকে জন্ম দেয়া, তৈরি করা অসম্ভব। তুমি যে কাজ করেছ, সারা পৃথিবীর সকলে যার প্রতি মুখাপেক্ষী, যার জ্ঞানের প্রতি মুখাপেক্ষী এমন রবিয়াকে জন্ম দিয়েছ, তৈরি করেছ, এই জন্য আল্লাহ তোমার প্রতি রহম করো। আল্লাহু আকবার। কি বুঝলেন? পিতাবিহীন মায়েরা ফেসবুক দিয়ে আর ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে আজকে যেভাবে তারা সময় কাটায়, সন্তানের অধিকারের ন্যূনতম কোন অংশ তারা পূরণ করে বলে আমাদের মনে হয় না। আমাদের মায়েদের জেনে রাখা উচিত, রবিআতুর রায়ের মতো এইরকম আরেকজন রবিয়া এই জামানা আমরা খুব প্রয়োজন বোধ করছি। আপনারা আমরা যদি চেষ্টা করি তাহলে আরেকজন রবিআতুর রায়ের জন্ম দেওয়া সম্ভব ইনশাআল্লাহ। কিন্তু আমাদেরকে আগে কি হওয়া লাগবে? ভালো হওয়া লাগবে। প্রিয় ভাইরা, চলুন এই রবিআতুর রায়ের মতো যদি আমাদের সন্তানদেরকে তৈরি করতে হয়, কিছু করণীয় বলবো, এগুলি আমরা ধারণ করার জন্য চেষ্টা করব। সময় যদি আমাকে সুযোগ দেয় শেষ পর্যন্ত বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত দিনী ভাইরা, 1 নম্বর দায়িত্ব হলো, আমরা যারা একটা পরিবার গঠন করতে চাই, আদর্শ সন্তানের প্রত্যাশা করি, প্রথমত আমরা নিজেদেরকে যেমন ভালো হওয়া লাগবে, পাশাপাশি যাকে আমরা নির্বাচন করব সেটাও যাতে ভালো হওয়া, সেটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। বিয়ের আগে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে মাসের পর মাস ইফটিজিং করে, হোটেলে সময় দিয়ে, পার্কে ঘুরে, ডেটিং সেটিং পিরিত করে, এরপরে বছর খানেক পরে বিয়ে করবেন, আর সেই গর্ভ থেকে, সেই নারীর গর্ভ থেকে, পেট থেকে একজন রবিআতুর রায়ের কামনা করবেন, পশ্চিম কালেও সম্ভব না। তাহলে 1 নম্বর কাজ হলো, বিবাহ বহির্ভূত যত সম্পর্ক আছে এই সম্পর্কগুলি থেকে নিজেকে দূরে রাখতে হবে। যাকে বিয়ে করবেন তার সাথেও না, নিজে যেমন ভালো হতে হবে, পাশাপাশি যে নারীটাকে আপনার জীবনে নিতে চাচ্ছেন তাকেও যাতে ভালো হয় এরকম নারী নির্বাচন করবেন। রাজি আছেন কিনা? যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বললেন, ওয়ালা মুত্তাখিজাতি আখদান, যারা বিবাহ বহির্ভূত কোন নারী অপর কোন পুরুষকে বহন করে, তার মানে হলো পরকীয়া করছে অথবা অবৈধভাবে কোনো সম্পর্ক তৈরি করে, এরকম কোন নারীকে আপনি বিবাহ করবেন না, এবং আপনিও এরকম সম্পর্কের সাথে নিজে জড়াবেন না। যদি জড়িয়ে এরপরে যদি ইমাম বুখারীর মতো ইমাম তালাশ করি, তাহলে পশ্চিম কালেও আমরা সেটা খুঁজে পাবো না। দ্বিতীয় যে কাজটুকু আপনার করা উচিত সেটা হলো, যখন আপনার নিজের চরিত্রকে ভালো রাখলেন এবং যাকে নির্বাচন করতে চাচ্ছেন সেটাকেও ভালো নারী থেকে আপনি নির্বাচন করলেন, দ্বিতীয় দায়িত্ব হলো ওয়ালি বা অভিভাবকের মাধ্যমে নারীদেরকে বিয়ে করা। ওয়ালি বা অভিভাবক, একজন নারী কখনো অভিভাবকবিহীন বিয়ে করতে পারে না। আপনি কোর্ট ম্যারেজ করে, এখন বলে কোর্ট ম্যারেজ, মূলত কোর্টে তো কোনো বিয়ে হয় না, তাকে বাগিয়ে নিয়ে, পটিয়ে নিয়ে, তাকে কোনো না কোনো ভাবে অভিভাবকে কিছুই জানে না, রাস্তা থেকে, স্কুল থেকে, কলেজ থেকে, গার্মেন্টস থেকে, কর্মস্থল থেকে তাকে ভুলভাল বুঝিয়ে
আপনি নিয়ে তার অভিভাবক জানে না, বিয়ে করে ফেললেন, এই ধরনের বিয়ে হবে না। লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন, ওয়ালি ছাড়া কোনো বিবাহ হবে না, এটা মনে রাখতে হবে। এবং এই অভিভাবক ছাড়া বিয়ে যেমন আপনার বিশুদ্ধ না, পাশাপাশি যদি কেউ অভিভাবকবিহীন বিয়ে করে তার ব্যাপারে ভয়ঙ্কর হুমকি আছে। আইয়ুমা ইমরাআতিন নাকাহাত বিগাইরি ইযনি ওয়ালিইহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন নারী যদি তার অভিভাবক ছাড়া বিয়ে করে, বাগিয়ে গিয়ে, পালিয়ে গিয়ে, অভিভাবককে না জানিয়ে, তাহলে এই বিয়েটা বাতিল হবে। বাতিল বাতিল বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা বিয়ে না, এটা বাতিল হয়ে যাবে। তাহলে আপনাকে মনে রাখতে হবে, কোন নারীকে বাগিয়ে নিয়ে তার অভিভাবককে জানান না দিয়ে বিয়ে করলেন, আর সেই ঘর থেকে ইমাম মুসলিমের জন্ম হবে, এই আশাটা দুরাশাই থেকে যাবে, কোশ্চিন কালেও সম্ভব হবে না। প্রিয় ভাইয়েরা, এর পরবর্তী যে দায়িত্ব আপনাকে পালন করতে হবে সেটি হলো, যখন অভিভাবক আপনার ঠিক হলো, অভিভাবকের মাধ্যমে বিয়ে করলেন, তাহলে যে নারীকে বিয়ে করবেন সেই নারীকে অবশ্যই দিনদারির ভিত্তিতেই আপনি বিয়ে করবেন, তার দিনকে প্রাধান্য দিয়ে বিয়ে করবেন। এটা মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, লা তাযাওয়াজুন নিসাআ লিহুসনিহিন্না, তোমরা কোন নারীকে তার সৌন্দর্যের কারণে বিয়ে করিও না, কারণ ফাআসা হুসনুহুন্না আন তুরদিয়াহুন্না, এই সৌন্দর্য, নারীর সৌন্দর্যটা তার ধ্বংসের কারণ হতে পারে। ওয়ালা তাযাওয়াজুহুন্না লিআমওয়ালিহিন্না, নারীদেরকে তাদের সম্পদের কারণে বিয়ে করিও না। ফাআসা আমওয়ালুহুন্না আন তুতগিয়াহুন্না, এই নারীকে যদি সম্পদ দেখেই শুধু বিয়ে করো, তাহলে সম্পদ একদিন তাকে দুশ্চরিত্রবান হওয়ার জন্য বাধ্য করতে পারে। ওয়ালাকিন তাযাওয়াজুহুন্না আলাদ দ্বীন, বরং নারীদেরকে দ্বীনের বিবেচনায়, ধর্মের বিবেচনায় বিয়ে করবা। ওয়ালা আমাতুন খারমাউ সাওদাউ যাতু দ্বীনিন আফদাল, একজন কুৎসিত নাচ্ছাটা দাসী অনেক উত্তম ওই সকল নারীর চেয়ে যার দিনদারি আছে। দিনদারি নারী সে কুৎসিত, কালো, নাচ্ছাটা, তথাপিও এটা অনেক উত্তম। সুতরাং দিনদারিকে প্রাধান্য দিয়েই বিয়ে করতে হবে। তাহলে কয়টা বললাম? তিনটা। অবৈধ সম্পর্ক থেকে দূরে থাকতে হবে, বিবাহ বহির্ভূত সম্পর্ক। দ্বিতীয়ত হলো ওলি ছাড়া কোনো নারীকে বিয়ে করবো না। তৃতীয়ত হলো দিনের ভিত্তিতে, দিনকে প্রাধান্য দিয়ে নারীকে বিয়ে করব। 4 নম্বর হলো, যখন এই তিনটা ঠিক হয়ে গেল তখন ইস্তেখারা করবেন। ইস্তেখারা মানে, এক ভাই আমাদের শ্রোতাদেরকে জিজ্ঞেস করতেছে ইস্তেখারা কি, তো খারাইয়া পেশাব করা। ইস্তেখারা কি সেটা পর্যন্ত এই প্রজন্মের যুবকরা জানে না। ইস্তেখারা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন ব্যক্তি যদি কোন কাজ করতে চায় তাহলে সে আল্লাহর কাছে কল্যাণ কামনা করবে, এই কাজটা তার জন্য মঙ্গল কিনা, কল্যাণকর কিনা, সেজন্য 2 রাকাত সালাত আদায় করে তারপরে ইস্তিখারার একটি দোয়া আছে, সেই দোয়াটা সে পাঠ করবে। আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিক ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিক ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদির ওয়া তা'লামু ওয়া লা আ'লাম ওয়া আনতা আল্লামুল গুয়ুব। اللهم إن كنت تعلم أن هذا الأمر خير لي في ديني ودنياي ومعاشي وعاقبة أمري فاقدره لي ويسره لي ثم بارك لي فيه. اللهم إن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمري فاصرفه عني واصرفني عنه واقدر لي الخير حيث كان ثم ارضني به. এখানে বলা হচ্ছে, যদি কাজটা, যে নারীকে আপনি বিয়ে করতে চাচ্ছেন, এটা যদি কল্যাণকর হয় আপনার জীবনে, তাহলে আল্লাহ তাআলা যাতে এটাকে আপনার জন্য নির্ধারণ করে দেন, সহজ করে দেন। আর যদি অকল্যাণ থাকে তাহলে এটা যেটা আপনার থেকে দূর করে দেন। এই জন্য কল্যাণ কামনা করতে হয়, কল্যাণ কামনা করতে হবে। তাহলে কয়টা কাজ করব? 4টা হলো। 1 নম্বরে হলো বিবাহ বহির্ভূত সকল সম্পর্ক থেকে দূরে থাকবো, অলির মাধ্যমে নারীকে বিয়ে করব। তৃতীয়ত হলো দিনদারির ভিত্তিতে বিয়ে করব। চতুর্থত হলো ইস্তেখারা করব। তারপরে যখন আমরা এই 4টি কাজের মাধ্যমে
বিয়ে করার দিকে আমরা সামনের দিকে আগাবো, তখন ইসলামী শরিয়ার বিধানের আলোকে আমরা বিয়ে করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। কেমন আমরা আজকে বিয়ে করি, তো কেমন করি? গায়ে হলুদ আছেনি আপনাদের এলাকায়? আছে। গায়ে হলুদের মাধ্যমে যে ছেলেটা বিয়ে করবে, বিয়ের আগে এইরকম তার কিছু নারী তাকে স্পর্শ করে, মূল যিনি তার স্ত্রী হতে যাচ্ছেন তাকে দেখার আগে, তাকে উপভোগ করার আগে এরকম আরো কিছু যুবতী উপভোগ করার সুযোগ তৈরি হয়, ঠিক না? ইসলাম এটাকে সুস্পষ্টভাবে হারাম করেছে। দিনক্ষণ যখন ঠিক করে, তখন সেখানে মেয়ের বাড়ি থেকে মেয়ের খালাতো বোন, জ্যাঠাতো বোন, চাচাতো বোন, ফুফাতো বোন এদেরকে পাঠিয়ে তাকে কি করায়? গায়ে হলুদ মেখে দেয়। এটা ইসলাম কোনোভাবেই সমর্থন করে না, এটা হারাম, করা যাবে না। এরপরে যখন আবার গেটে যায়, সেখানে এইরকম উলঙ্গ দুলঙ্গ অনেক যুবতী যারা তাদেরকে রিসিভ করে, এই যুবককে গলায় মালা দেয়, তাকে আবার গ্রহণ করে, এটাও ইসলাম কোনোভাবে নিষেধ গ্রহণ করে না এবং অনুমতি দেয় না। সুতরাং এই কাজগুলি থেকেও দূরে থাকতে হবে। তারপরে যখন আপনি আগ্ধ সম্পন্ন হয়ে যাবে, আগ্ধের পরে আপনি যখন তার সাথে সাক্ষাতে যাবেন, তখন অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো যে দোয়া আছে সেই দোয়াগুলি পাঠ করবেন। আমার মনে হয় সামনে আর কথা বলার মতো সুযোগ নেই, যেহেতু ওস্তাদ এসে গিয়েছেন। আমি আলোচনা এখানেই শেষ করব। বাকি যে আলোচনাটুকু আমরা করার সুযোগ পেয়েছি, আল্লাহ তাআলা ওই আলোকে আমাদের জীবনে আমাদের পরিবারকে গঠন করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। এবং আদর্শ সন্তান যাতে আমরা পেতে পারি, আমরা মহান মনিবের দরবারে সেই দোয়া করব। প্রত্যেকে ইসলামের উপরে থেকে আমাদের জীবন ধারণ করা এবং গঠন করার জন্য চেষ্টা করব। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সকলে বলে আলহামদুলিল্লাহ। হযরত মাতা পিতা সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ আলোচনা পেশ